ইফতারির পরে আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম, মাগরিবের সালাতের পরে তারপরে ইশার সালাত আদায় করলাম। ইশার সালাত আদায় করার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ। যার রাতে উঠে অভ্যাস আছে, তাহাজ্জুদের সালাত আদায় করে অভ্যাস আছে, এবং যার নিজের উপর কনফিডেন্স আছে যে সে তাহাজ্জুদের সালাতে উঠতে পারে, সে জামাতের সাথে ইশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবে। বাড়িতে গিয়ে ঘুমিয়ে গিয়ে যেহেতু তার কনফিডেন্স আছে এবং অভ্যাস আছে এবং পারবে, তাহলে সে সাহারির আরো 1-2 ঘন্টা আগে উঠে তার তাহাজ্জুদ বা তার তারাবি একই সালাত, সেই সালাত আদায় শুরু করবে। নির্জনে একাই অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা শিখতে হবে। দোয়া না করা অহংকার। আর আপনি যখন রাতের শেষাংশে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আপনার অন্তর নরম হবে। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আপনি তো কখনো আপনার রূহকে সময় দেননি, দুনিয়ার ব্যস্ততায় কখনো সময় দেননি। ওই রাতের শেষাংশ যখন একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলবেন, তখন দেখবেন অন্তর নরম হয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ছে। তখন মূলত আপনি আপনার রূহকে সময় দিচ্ছেন। ওইটা একটা অনেক পারফেক্ট, আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, যেখানে আপনি আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, তোমার রহমত থেকে তুমি আমাকে দূরে করিও না, আমার অভিশপ্ত বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করিও না, আমাকে সালাত আদায় করার তৌফিক দিও, তোমার রহমত এবং তোমার নিকটে থাকার আমাকে তৌফিক, তোমার রহমতের দুয়ার থেকে আমাকে বঞ্চিত করিও না। এই যে দোয়াগুলো যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, তখন আপনার অন্তর নরম হবে। আর যার এই অভ্যাস নাই অথবা কনফিডেন্স নাই যে সে রাতে উঠতে পারে, সে অবশ্যই জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে, যাতে অন্তত তারাবির সালাত আদায় করার যে নেকিটা আছে, সে নেকিটা সে অর্জন করতে পারে।